আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট। তো আজকে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলবো, কারণ আমাদের মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে মূলত কত টাকা লাগে, অর্থাৎ সরকারি খরচে কত টাকা লাগে এবং আমাদের এজেন্সিগুলো কত টাকা নেয়, এবং মালয়েশিয়ার এজেন্সিগুলো বা যে সমস্ত এজেন্সি মালয়েশিয়াতে কর্মী আনে তারা কি পরিমাণে সিন্ডিকেট করে সেটার প্রমাণ আজকে আপনাদের দিব। 100 রেকর্ডিং এজেন্সির নামে মামলা করা হয়েছে। এই এজেন্সিগুলো কিন্তু আমাদের বাংলাদেশের দ্বারাই পরিচালিত হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মী কলিং ভিসা আনা হয় এই কর্মীগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নেয়। 8,500 কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। এজন্যই মূলত আজকের এই ভিডিও, বা এজন্যই মূলত তারা মামলা করেছে। যেহেতু আপনারা জানেন মালয়েশিয়া কলিং ভিসা নতুন করে তারা খুলবে বা এটা নিয়ে আলোচনা করতেছে। দীর্ঘ সময় কিন্তু মালয়েশিয়া বা বাংলাদেশের শ্রম বাজার এটা বন্ধ ছিল, এখন কিন্তু তারা এটা পুনরায় চালু করবে। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা কিন্তু মালয়েশিয়ার প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করেছে। এখন মূলত যেই বিষয়টা সেটা হচ্ছে মূলত মালয়েশিয়া কলিং ভিসা আসতে কত টাকা লাগতেছিল বা তারা কত টাকা নিয়েছে। যে গত কলিং এ তারা, আপনারা জানেন যে গত কলিং এ কি পরিমাণে সিন্ডিকেট হয়েছে। এই সিন্ডিকেটের কারণে কিন্তু হাজার হাজার কর্মী ভাইয়েরা মানে তারা একটা অসহায় অবস্থায় পড়ে গেছে, কারণ তারা 6-7 লক্ষ টাকা দিয়েও শেষের দিকে 6-7 লক্ষ টাকা দিয়েও তারা মালয়েশিয়াতে ঢুকতে হচ্ছে বা তাদের বাধ্য করা হয়েছে, কারণ তারা এরকম সিস্টেমে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কারণ আমার এক প্রতিবেশী বা আমার এক ভাই তার কাছ থেকেও এরকম টাকা নিয়েছে, অর্থাৎ আমাদের ফ্যাক্টরিতে কাজ করে। দেখেন মালয়েশিয়াতে আমি আসছি, আমার মতো হাজার হাজার মানুষ কিন্তু মালয়েশিয়াতে আসছে। হ্যাঁ, মালয়েশিয়াতে মূলত আমরা যেই টাকা দিয়ে আসি এর 2%-এর 1% টাকা দিয়ে অন্য অন্য দেশের কাছ থেকে, অন্য অন্য দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী আনে। তো মূলত যে বিষয় নিয়ে কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা মূলত কত টাকা লাগে আপনারা জানেন, অনেকেই জানেন না। মূলত মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে 79,000 টাকা লাগে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 79,000 টাকা লাগে সরকারি খরচে। এটা কিন্তু তারা বলে বা এটা সরকারি খরচ, অথচ আমাদের বাংলাদেশের যে সমস্ত সিন্ডিকেটের নিয়ে যে সমস্ত এজেন্সিকে অনুমোদন দিয়েছে তারা কিন্তু 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকাও কিন্তু তারা নিয়ে যায়। দাঁড়ান আপনাদের একটা প্রতিবেদন দেখতে পারবেন যে তারা কি পরিমাণে সিন্ডিকেট করতেছে। এজন্যই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কর্মী ভাইরা কিন্তু কষ্ট পাচ্ছে, তারা বিভিন্ন একটা মানে মানবত জীবনযাপন করতেছে মালয়েশিয়াতে। হয়তো আপনারা জানেন না, অনেকে চাকরি পাচ্ছে না, অনেকে দালালের মানে মিথ্যা প্রলোভন দেখে তারা আনছে, অথচ তারা চাকরি এবং কাজ দিতে পারছে না, এবং আপনার 5-6 লক্ষ টাকা তারা ঋণ করে এরপরে মালয়েশিয়াতে আসতে এবং তাদের কাছ থেকে এই টাকাগুলো তাদেরকে দিয়েছে। তো যাই হোক, তো আপনাদের এই নিউজটা দেখাচ্ছি, প্রতিবেদনটা দেখাচ্ছি। বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। এর সঙ্গে জড়িত 100 রিক্রুটিং এজেন্সি, যারা সাধারণ শ্রমিকদের সর্বশান্ত করেছে নির্মমভাবে। দুদক বলছে, কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। তথ্য বলছে, একটি চক্রের পরিকল্পনায় বাংলাদেশে এই নিয়ম চালু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। ফলে 79,000 টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। তারা বলছেন 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, বাইরার সাবেক সভাপতি বেনজির আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। আমাদের তদন্তকারী কর্মকর্তারা তাদের তদন্ত কার্য চালিয়ে যাচ্ছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন, সেই অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। দেশটির সঙ্গে হয়েছে বৈঠকও। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। এটার সাথে জড়িত ছিল তাদের কিন্তু আমি অবশ্যই মনে করি তাদের শাস্তির আওতায়
আনা উচিত। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। অন্য কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধু তারা চায় বাংলাদেশটা সিন্ডিকেট হোক। তাইলে তারা তাদের ব্যক্তির স্বার্থের জন্য, তাদের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশটাকে সিন্ডিকেট করতে চায়। আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। সম্ভাবনাময় শ্রমবাজারে ইতিবাচক দৃষ্টান্ত গড়তে যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরার সাবেক এই নেতা।